হে বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে। দিনটা ছিল 27শে ডিসেম্বর 2023। তোমরা হয়তো ভাবছো 2023-এর ব্লগ এখন কেন ছাড়ছি। এই ভিডিওগুলো অনেকদিন ধরে আমার ফোনে ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করা যাক। প্রতি বছর পৌষ মাসে আমাদের বাড়িতে মা মনসার বাৎসরিক পুজো হয়, আবার প্রত্যেক মাসে শেষ রবিবার করে মায়ের পুজো হয়। দাদুর মুখে শুনেছি এই মন্দিরের কাহিনী। দাদুর বাড়ি ছিল বাংলাদেশে, সেই বাড়িতে ছিল মায়ের বড় মন্দির। দাদুর ঠাকুরদার আমল থেকে এই পুজো চলে আসছে। দেশ স্বাধীনের আগে দাদু এদেশে এসছে। অনেক ছোটবেলায় দাদু এই দেশে চলে এসছে তার পরিবারের সাথে। এই পুজো নিয়ে দাদু একটা গল্প বলেছিল আমাকে। দাদুর পৈতৃক বাড়িতে যখন পুজো হতো, দাদুর বাবা কাকারা সবাই মিলে পুকুর পাড়ে যেত। পুকুর পাড়ে গিয়ে পুজোর যাবতীয় যা কাঁসা পেতল লাগবে সেগুলি একটা চিরকুটে লিখে ওখানে দিয়ে আসতো। তার পরের দিন সেই পুকুর পাড়ে গিয়ে সেই জিনিসগুলি তারা পেয়ে যেত। পুজোর শেষে তারা আবার সেই জিনিসগুলি পুকুর পাড়ে রেখে আসতো। কথাটা শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। আমাদের বাড়িতে মায়ের বাৎসরিকের একদিন আগে মায়ের বিজয়া পুজো করতে হয়। প্রতি বছর বিজয়ার পুজোর পর গঙ্গার ধারে মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হয়, সেখানে গাছের তলায় মায়ের প্রতিমা রাখা হয়। এই একদিন আমাদের বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। এই একদিন আমাদের বাড়িতে অনেক দিনের সমান হয়ে যায়। পুজোর আগের দিন আমাদের প্রতিমা আনা হয়। যেহেতু আমাদের বাড়িতে সকাল থেকে পুজো শুরু হয়ে যায়, তাছাড়া পুজোর কিছু কাজ রাতেই করে রাখা হয়। সকালে মায়ের পুজোর কিছু মুহূর্ত। जय मनसा विषहर महारानी तुम ओम की पुत्री प्यारी, तेरे चरण में शीश झुकाऊं, मति अनुरूप तेरे गुण गाऊं। कार्तिक और गणेश हैं भाई, सिद्ध योगिनी तू कहलाती, सारे जग में पूजी जाती। शैवी नागेश्वरी तेरो नाम, जगद गौरी आस्तिक की माता। दीपा दीपा আপনি তো জানেনই না, যখন একটা বন্ধু হতে ট্যাটু করবে তখনই ও রেখে আমি খেলবো পুজোর দিন রাতের কিছু মুহূর্ত। এই যে এতক্ষণ ধরে যে মেয়েটা ভিডিওতে বদবদ করছিল তাকে নিশ্চয়ই তোমরা চেনো, সে হচ্ছে আমার শানু। বাৎসরিক পুজোর পরের দিন আমাদের বাড়িতে পুজো হয়। তাহলে এই ব্লগটা এখানে শেষ করছি, আবার কিছুদিন পর আসবো নতুন একটা ব্লগ নিয়ে।